আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সম্প্রতি আ একটা বিষয়ে আমি নজর দিলাম। সেটা হচ্ছে আ নিউজিল্যান্ডে আমরা যারা কাজ করতে আসছি, আমরা তো অবশ্যই কোনো একটা কোম্পানির অধীনে আছি। মানে আমাদের ওয়ার্ক ভিসাগুলা মানে কোনো একটা কোম্পানির অধীনে হয়। তো ভিসাতে লেখাই থাকে যে, "তুমি অমুক একটা কোম্পানিতে আসছো, তো তুমি এই ক্যাটেগরিতে শুধু এই কোম্পানির জন্যই কাজ করতে পারবা। তুমি অতিরিক্ত কাজ করতে পারবা না। মানে অ্যা ইলিগ্যালভাবে কোনো প্রতিষ্ঠানে বা কোনো গ্রোসারি শপে বা কোনো ডেইরি শপে তুমি কাজ করতে পারবা না। তো স্পেসিফিকভাবে মানে উই ওয়ার্ক ফর দ্য কোম্পানি। দ্যাটস ইট। সোজা কথা। তো আমি রিসেন্টলি যেটা দেখলাম, বাংলাদেশে অনেক এজেন্সি আছেন যারা অন্যান্য দেশ একটু কঠিন হওয়ার কারণে যেমন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা যেই লাক্সারি টাইপ আমরা আমাদের অনেকের যেটা স্বপ্ন যে এই দেশগুলোতে আমরা যাব, ইনশাআল্লাহ লাইফ লিড করব। তো এই দেশগুলোতে আসলে অনেকে যাইতে পারে না। অনেক ক্রিটিক্যাল ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট থাকে যার ফলে তাদের ভিসাগুলা আপনার ডিক্লাইন করে আরকি। তো আ নিউজিল্যান্ড সেই ক্ষেত্রে অনেকটা শিথিল অবস্থায় আছে। আপনি মোটামুটি একটা ন্যূনতম একটা রিকোয়ারমেন্টে নিউজিল্যান্ডে আসতে পারবেন। তো অনেক এজেন্সিরা আছেন যারা এই প্রলোভনগুলা দেখায়া অনেক মানুষকে নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসায় ঢুকাচ্ছে। দেখা গেছে একটা স্টুডেন্ট সে পড়াশোনা করতেছে। তার রিয়েলি আসলে মানে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া উচিত। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে কোনো একটা মানুষ সে অলরেডি মানে সাকসেস। সে ভালো একটা ব্যবসা করতেছে। সে মান্থলি ভালো একটা টাকা জেনারেট করতেছে। তারপরও দেখা গেছে কি সে এই ট্র্যাপে পড়ে আপনার মানে এই নিউজিল্যান্ডে চলে আসতেছে স্টুডেন্ট ভিসায়। এবং এরকমও হইছে যে ওয়াইফ চলে আসছে স্টুডেন্ট ভিসায়। তারপরে আপনার সেই সাথে তার জামাইকেও নিয়ে আসছে। সন্তানদেরকেও নিয়ে আসছে। হ্যাঁ? তো আ রিসেন্টলি আমার কিছু ফ্রেন্ড আছে, মানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, বন্ধুর বন্ধু। এই ধরনের অনেক মানুষ আছে যারা নিউজিল্যান্ডে আসছে। যদি কথা বলি যে, "ভাই কী অবস্থা? আগে কী করতেন?" মানে তারা অলরেডি সাকসেস। ঠিক আছে? সাকসেস বলতে মানে তারা এস্টাবলিশ হয়ে গেছে। তাদের অর্থবিত্ত আছে, টাকা-পয়সা মানে অনেক টাকার মালিক তারা। বাংলাদেশে আসলে তারা যথেষ্ট ভালো আছে। তারপরেও তারা এখানে আসছে। আসার পরে যেটা হইছে আমি বলি আপনাদেরকে, গল্পটা শোনেন। রিয়েলি ক্রেজি মানে পিপল, মানে এরা এত ক্রেজি কি বলবো? মানে একটা কথা আছে না যে এ নদীর ওপারের লোকজন খুব খুশিতে আছে, খুব হ্যাপি আছে। এটা আমরা নদীর এই পার থেকে বুঝি। কিন্তু ওই পারে গেলে পরে মনে মনে হয় যে না, আসলে মানুষ কতটুকু বাস্তব পরিস্থিতিতে আছে। মানে কাশবন দূর থেকে ঘন দেখা যায়, কাছে গেলে সেটা ফাঁকা হয়ে যায়। আসলে বিষয়টা এরকম। তো এরা যখন এই দেশে আসছে, আসার পরে তো এরা বুঝতে পারছে যে এটা ওয়ান কাইন্ড অফ একটা ট্র্যাপ। ঠিক আছে? মানে তারা অলরেডি ভিসা জেনারেট করে চলে আসছে। লিগ্যালি চলে আসছে। ইলিগ্যালি না, লিগ্যালি আসছে। আসার পরে তো কর্মসংস্থানের একটা সমস্যা। এখানে এভেইলেবল জব পাইতেছে না। কারণ হচ্ছে কি দেখেন, এই দেশগুলা হচ্ছে আপনি আ কাজ জানেন। মানে আপনার ভালো একটা স্কিল আছে। এটা হতে পারে কনস্ট্রাকশন সেক্টরে। কনস্ট্রাকশন সেক্টরে শত, শত জব আছে। যে কোনো একটা সেক্টরে আপনি ভালো সাকসেস, মানে আপনি ভালো কাজ জানেন, আপনি জব পাবেন। এখন সে করতো ধরেন মোবাইলের ব্যবসা। সে এখানে আইসা কি জব পাবে? এখানে কি সে মানে মোবাইলের কোনো দোকানে, সাধারণত এখানে মোবাইলের দোকানে ঐরকম লোক হায়ার করে না। ঠিক আছে? তো জব পাইতে সমস্যা হচ্ছে। তারপরে দেখা গেছে আপনার এখানকার লাইফের সাথে অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে। কারণ এই দেশের লাইফ, বাংলাদেশের লাইফ আসলে কি বলবো, আকাশ পাতাল ডিফারেন্স। পরিবেশগত দিক বলেন, অ্যা সা সামাজিক, হ্যাঁ? রাজনৈতিক সবকিছুই কিন্তু একটু ভিন্ন। তো
তো এখন মানে ছাইরা দে মা কাইন্দে বাসে এই অবস্থা হয়েছে তাদের। ঠিক আছে? আমি হাত জোর করে আপনাদেরকে বলবো এই ধরনের ট্র্যাপে পড়বেন না। ঠিক আছে? আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে অবশ্যই রিজিক দিয়ে পাঠাইছে। এটা অস্বীকার করতে পারবেন না। এটা মুখে শুধু না, আপনি এটা অন্তরেও বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাকে নির্দিষ্ট রিজিক দিয়ে পাঠাইছে। তো নির্দিষ্ট রিজিক দিয়ে যদি আমাকে পাঠায়, রিজিকটা আমি মানে কিভাবে, কোন মাধ্যমে, কোন রাস্তায় আমি নিব, এইটার মানে চিন্তা ভাবনা করার বা এইটার দায়িত্ব আল্লাহ আমাকেই দিছেন। মানে যেহেতু আমার মাথা আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব কিছু আল্লাহ দিছেন। আমার রিজিকটা আমি কোন রাস্তায় কোনভাবে নিব সেটার সিদ্ধান্ত আমি নিতে পারি। অতএব রিজিক নিয়ে এত টেনশন করার কিছু নাই। হ্যাঁ, আপনি এই দেশে চলে আসবেন, আসলেই আপনি মানে ওইরকম একটা লাইফ লিড করতে পারবেন। এটা আসলে একটা মিথ্যা কথা। ঠিক আছে? আমরা মনে করেন, আমি ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি। আমি ২০০৯ সালে আমার কেরিয়ার শুরু করি। তো আমি অনেক স্ট্রাগল করছি বিদেশ প্রবাস জীবনে। আমি একটা স্কিলড প্রাপ্ত লোক। তারপরে ওই দেশে আমি শুরুতে অনেক হিমশিম খাওয়ার পর আলহামদুলিল্লাহ এখন ভালো একটা অবস্থানে আছি। আলহামদুলিল্লাহ। তো আমার কথা হচ্ছে যে ভাই, আপনারা আপনাদের অবস্থানে ভালো আছেন। দরকার নাই এসব পরিবেশে আসার। ঠিক আছে? ওই এসব পরিবেশটা হচ্ছে নদীর ওপারের মানুষের মতো। ঠিক আছে? আসলে কোথাও শান্তি নাই, বুঝছেন? অ্যাম শাহরুখ খান বলেন বা সালমান খান বলেন বা পুরো পৃথিবীর ধনী যিনি বিল গেটস, হ্যাঁ? ওনাকেও যদি জিজ্ঞাসা করেন যায়া দেখেন যে কেউই খুশিতে নাই, হ্যাপি নাই। সবারই একটা তাড়া আছে যে মানে বিশাল কিছু হয়ে যাবে। তো জীবন নিয়ে এত সংশয়ের কিছু নেই। ঠিক আছে? অবশ্যই আল্লাহর কাছে আপনার জীবন নিয়ে অনেক বড়, বড় প্ল্যান আছে। আপনি ওনাকে আপনার মাথা নত করে আত্মসমর্পণ করেন। আল্লাহ নিশ্চয়ই আপনার ভালো করবেন। তো আমার আজকের টপিকটা এইটাই যে আপনারা কোনো ধরনের ট্র্যাপে পড়ে এই ধরনের পরিস্থিতিতে নিউজিল্যান্ড হোক বা অন্য যে কোনো দেশেই হোক হুট করে যাবেন না। এখন আমার কথা হচ্ছে ঠিক আছে আপনি যান, কিন্তু পরিস্থিতি বুঝেন আগে থেকেই। ওইখানে যদি কোনো আত্মীয়স্বজন থাকে বা কোনো বা বন্ধু থাকে, হ্যাঁ, কোনোভাবে হইলেও আপনি ওই দেশে আগে যান। গিয়ে সব কিছু বুঝেন। সব কিছু যখন বুঝবেন দেন আপনি সিদ্ধান্ত নেন। কিন্তু এখানে আসার পরে মানুষ যে স্ট্রাগল করে এটা দেখলে আসলেই খারাপ লাগে। তো বাই দ্য ওয়ে, আমি আ ইনশাআল্লাহ এই স্টুডেন্টদের জীবন নিয়ে, হ্যাঁ, আ একটি পডকাস্ট আ প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি। এখানে আপনারা অবশ্যই আমি যে কথাগুলা বললাম তার মিল পাবেন। আমি বাস্তব কিছু মানুষকে আ আমার স্টুডিওতে ডাকবো। তারা আসবেন ইনশাআল্লাহ। এসে বসে কথা বলবেন। আপনারা শুইনেন যে তারা কি বলে। শোনার পর আপনারা সিদ্ধান্ত নিয়েন যে আসলে এইসব দেশে আসাটা কি আদৌ ঠিক আছে কিনা। আপনারা সবাই ভালো থাকবেন। রমজান মাস চলতেছে। সবাই বেশি, বেশি রমজান মাস উপলক্ষে আমল করেন। রমজানের শেষের অংশে আপনি একটা হিসাব করেন যে আমি পুরো রমজানে কি কম করছি। নামাজ যদি কম পড়ে থাকেন নামাজ বেশি করে পড়েন। কোরআন তেলাওয়াত যদি কম করে থাকেন কোরআন তেলাওয়াত বেশি করে পড়ার চেষ্টা করেন। অর্থ বুঝে পড়ার চেষ্টা করেন। আর অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।